বেঁচে থেকে ওর কোনো লাভ নেই, যে বেঁচে আছে কিন্তু 12 ইমামের জীবনী জানে না, ইমামে আলী আলাইহিস সালামের জীবনী জানে না। আমি মাওলা আলী আলাইহিস সালামের মাননেওয়ালা, যদি আলী আলাইহিস সালামের জীবনী আমার না জানা থাকে, যদি মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে তানার আখলাক কি, তানার ব্যবহার কি, তানার চরিত্র কি, তানার চলা কেমন, তানার বলা কেমন, তানার ব্যবহার কেমন, তিনি মানুষের সাথে কিভাবে চলতেন, কিভাবে বলতেন, তানার রাগ কতটা ছিল, ধৈর্য কতটা ছিল, ইবাদত কেমন ছিল, কাজ কাম কেমন ছিল, সব যদি আপনি একবার জানতেন, তো আল্লাহর কসম করে বলছি আপনাকে নিয়ে মানুষ আর কোনো সালিশ ডাকতো না, আর আপনার বিরুদ্ধে বিচার হতো না। বিচার হতো তো সেই বিচারক আপনি হতেন। বিচার যদিও কোনো লোকের হতো আপনার পাড়ার মধ্যে, তো বিচারক কে হতো? আপনি হতেন। কারণ মাওলা আলী আলাইহিস সালামের থেকে বড় বিচারক কে আছে? রাসূলুল্লাহর পরে সব থেকে বড় বিচারক কে? মাওলা আলী আলাইহিস সালাম। একটা রাজার ছেলে মদ খেয়েছে, একটা লিডারের ছেলে, বাদশার ছেলে মদ পান করেছে, ধরাও পড়ে গিয়েছে আরবে। তো সাজা ঘোষণা হবে, শাস্তি দিতে হবে। লিডারের ছেলে মদ পান করেছে, আর সেই সময় লিডার যেহেতু বাপ ছেলের শাস্তি দেবে, কেন তুমি মদ পান করেছো। যখন সাজা ঘোষণা হবে তখন সেই ছেলে বলল, আমি মদ পান করেছি বলে আমাকে সাজা দেবে, আমি সাজা মেনে নেব, আমি আমার শাস্তি মেনে নেব। শর্ত হলো আমার সাজা সেই ব্যক্তি দেবে যে জীবনে মদ পান করেনি। সে জানে আমার বাপের দরবারে যারা আছে সব মদখোর। সালাওয়াত। সে জানে আমার বাবার দরবারে যারা আছে তারা সবাই মদখোর। তাই বলে উঠলো, আমার বিচার সেই ব্যক্তি করবে যে কোনোদিন মদ পান করেনি। কর বিচার? মাথা নিচু হয়ে গেল, মুখ কালো হয়ে গেল। ওই জন্য বলেছে না, কারোর বিচার করতে গেলে নিজের দিকটা পরিষ্কার রাখবেন। আপনি যদি পরিষ্কার না হন কারোর বিচার করবেন না। তো যদি কারোর বিচার না করেন তাহলে গ্রামে বিচার ব্যবস্থা থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে সে কারা করবে? আপনার মতো লোক করবে। তাহলে আপনাকে ভালো থাকতে হবে। কিভাবে ভালো থাকতে হবে? আপনাকে ভালো রাখতে হবে, আপনার স্ত্রীকে ভালো রাখতে হবে, আপনার ছেলেকে ভালো রাখতে হবে, আপনার মেয়েকে ভালো রাখতে হবে, আপনার পরিবারকে ভালো রাখতে হবে, যাতে সমাজের ব্যবস্থা, যাতে এলাকার বিচার তানাদের যদি কাটার উপরে চলতে দেওয়া হয়, বা আগুনে ফেলে দেওয়া হয়, বা বর্ষায় তুলে দেওয়া হয় জীবিত, আপনার মাননেওয়ালা তারা তারপরও আপনাকে ছেড়ে যেতে রাজি না, আপনাকে ছেড়ে পালাতে রাজি না। যারা আপনার মাননেওয়ালা। মিসামে তাম্মার বুঝিয়ে দেয়নি? মিসামে তাম্মারের প্রমাণ নেই? মিসামে তাম্মার পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। মুখতার কম কষ্ট পায়নি জনাবে মুখতার, ওমরে মুখতার। জানেন যে সুযোগ, যে অফার দেওয়া হয়েছিল জনাবে মুখতারকে কারবালার আগে, একটাও মেনে নেননি। এবং মুখতার এত বড় বাহাদুর, ইবনে জিয়াদ বুঝতে পেরেছিল মুখতার যদি থাকে তো তছনছ করে দেবে কারবালার এই পরিকল্পনা, এই ষড়যন্ত্র আমার সব বেকার হয়ে যাবে। তাহলে কি করা যাক? মুখতারকে জেলে দেওয়া যাক। সরকার যদি মনে করে যে কাউকে জেলে ঢুকিয়ে দেবে, তো পারে না? ভালো ভালো মানুষকেও যে কোনো দোষ দিয়ে, রাস্তা দিয়ে ভালো মানুষ আপনি যাচ্ছেন, হঠাৎ করে পুলিশ আসলো, আপনাকে ধরলো, ধরার সাথে সাথে পুলিশরা নিজেরাই বার করে আপনার হাতে ধরিয়ে দিয়ে পর ক্যামেরা করলো, আপনার হাতে পাওয়া গেল, প্রমাণ হয়ে গেল, খবরের কাগজে দিয়ে দিলে আপনাকে জেল হলো, সবাই দেখলো আপনার হাতে পাওয়া গিয়েছে। কি সর্বনাশ! মাওলানা সাহেব এইরকম কাজ করে নাকি? জেল হলো মাওলানা সাহেবের, এই খাল ধারে আমার হাতে ধরিয়ে দিলেন, দিয়ে পর ক্যামেরা করলেন, সাথে সাথে থানায় নিয়ে গেলেন, ধরিয়ে দিলেন। আপনার টার্গেট যদি থাকে জেলে দেওয়া, তো দিয়ে দিলেন। কিন্তু আমি হাজারবার বলবো, কেউ মানবে না। কারণ ওই তো খবরের কাগজে, টেলিভিশনে, টিভিতে দেখা যাচ্ছে এই মাওলানার হাতে ব্যাগের থেকে বের হচ্ছে। ব্যাগে কিভাবে আসলো এ কেউ খবর রাখবেন না, ঠিক আছে? মুখতারকে কোনো দোষ নেই মুখতারের, কিন্তু মুখতার জেলের মধ্যে। বোঝা গেল?
তাই তো হাবিব ইবনে মাজাহির নিজের গোলামকে বলেছিলেন, আমার ঘোড়াটা নিয়ে তুমি দূরে দাঁড়িয়ে থাকো, শহরের বাইরে যাও, যে ওখানে দাঁড়াও, আমি একা একা আসছি, এসে ওখান থেকে আমি ঘোড়া নিয়ে চলে যাব আর তোমাকে আজাদ করে দেব। হাবিবকে যেতে একটু দেরি হচ্ছিল, তো হাবিবের ঘোড়া লাপাচ্ছে, কারবালায় যাবে। গোলাম বলছে, আমার মালিক আসতে দেরি করলে আমি তোকে নিয়ে চলে যাব। ইমাম হোসেন আলাইহিস সালামকে সাহায্য করতে আমি চলে যাব একা। বুঝতে পারছেন? তারবিয়াত, শিক্ষা। হাবিব ইবনে মাজাহির নিজের বাড়ি থেকে হেঁটে হেঁটে বাইরে গেলেন, গ্রামের বাইরে, শহরের বাইরে, যে যেখানে ঘোড়া ছিল, গোলাম দাঁড়িয়েছিল, সেখানে যেয়ে গোলামকে আজাদ করে দিলেন, দিয়ে ঘোড়াটা নিয়ে কারবালায় পৌঁছে গেলেন। বাড়ি থেকে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেতে পারেননি, কারণ এই যদি যেতেন তাহলে দেখে ফেলতো হাবিব যাচ্ছে, সাথে সাথে ইয়াজিদের লোক লস্কর গ্রেফতার করতো, হাবিবকে ধরে ফেলতো এবং ওখানেই মেরে ফেলতো, শহীদ করে দিত, কারবালায় যেতে পারতো না। কি অবস্থা ছিল কারবালার। মুসলিম বিন আওসজা, এসব কারবালার ইতিহাস পড়বেন। মুসলিম বিন আওসজা কিভাবে কারবালায় পৌঁছেছেন, হাবিব ইবনে মাজাহির কিভাবে কারবালায় পৌঁছেছেন। 80 বছরের উপরে বয়স, ভাবতে পারেন হাবিবের, কিন্তু কারবালায় লড়েছেন তিনি যুবকের মতো। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন আশুরার রাতে বলেছিলেন, আমি তোমাদের থেকে বাইয়াত তুলে নিচ্ছি, তোমরা সবাই চলে যাও, আমার সাথে থাকলে তোমাদের মরতে হবে, শহীদ হতে হবে, আমি বাইয়াত তুলে নিচ্ছি, তোমরা চলে যাও। কেউ যায়নি। তো যখন যাচ্ছে না, তো ইমাম হোসেন আলাইহিস সালাম আলো নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন, যে অন্ধকারে চলে যাক। কিছুক্ষণ পরে যখন আলো জ্বালালেন, তো কেউ যায়নি। আরো একটি পরিবর্তন দেখা গেল, হাবিব মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হাবিব এটা কেন? তো বৃদ্ধ হাবিব বলছে, মাওলা আমি তো জানি সকাল হলে যুদ্ধ হবে, আর যুদ্ধে যুবকদের পাঠাবেন, বৃদ্ধদের পাঠাবেন না, যাতে আমাকেও পাঠান, তাই আমি যুবক হয়ে দাঁড়িয়ে আছি, আমি আর বৃদ্ধ নেই। ইমাম হুসাইন আলাইহিস সালাম যাবার জন্য বলছেন, আর হাবিব থাকার জন্য পরিকল্পনা করছেন যে কি করলে আমি থাকতে পারবো। মোহব্বত দেখুন, আহলে বাইতের মোহব্বত, ভালোবাসা দেখুন, হাকিকি ভালোবাসা। কি করলে আমি থাকতে পারবো। বাড়িতে আজাখানা সাজাবে, মজলিস করবে, মাওলা গাজী আব্বাস সালামদারের আলম তুলবে, পয়সা নেই, তাই স্বামী স্ত্রী আলোচনা করছে। স্ত্রী বলছে, একটা কাজ করো, আমাকে দূরের একটা বাজারে বিক্রি করে দাও, দিয়ে সেই পয়সা নিয়ে বাড়িতে আজাখানা সাজাও, মাওলার আলম তোলো, তাবুত সাজাও। তাই ঠিক হলো। কিন্তু মেয়ে শুনে ফেললো, আম্মা কি আলোচনা করছো? বলে কিছু না বেটি। বলে না, তুমি বিক্রির কথা বলছো, তুমি বিক্রি হবে, বাবা তোমাকে বাজারে নিয়ে বিক্রি করবে। এই এলাকার মানুষ জানে, এলাকার কেউ মা ফাতেমার মানে না, সবাই জানে তুমি ফাতেমা দাসী, ফাতেমা জহরের কানিজ। তোমাকে যখন বাজারে বিক্রি করবে, মা ফাতেমা জহরের কতটা অসম্মান হবে। আম্মা এর থেকে ভালো কাজ হচ্ছে দূরে ইহুদিদের বাজারে আমাকে বিক্রি করে দাও, সেই পয়সা দিয়ে আমার মাওলার আজাখানা সাজাও, সেই পয়সা দিয়ে মাওলা গাজী আব্বাস আলমদারের আলম তোলো। মা 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 আমাকে বিক্রি করে দাও। আর এই কথা মার বাপ মেনে নিল, মেয়েকে বিক্রি করে দেবে। পরের দিন সকাল হলো, বাপ তার মেয়েকে নিয়ে যাচ্ছে বিক্রি করতে, অনেক দূরে ইহুদিদের বাজারে বিক্রি করবে। মেয়েকে যখনই নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু মেয়ের মা কাঁদতে লাগলো। মেয়ে তখন বলল, আম্মা তুমি আমার জন্য কাঁদছো? বলে, হ্যাঁ বেটি, তোমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে, তাই আমি কাঁদছি, আমার কষ্ট হচ্ছে। বলছে, আম্মা আমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমার পিঠে তো চাবুক মারবে না। আম্মা আমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমার গালে তো কেউ চড় মারবে না। আম্মা আমার জন্য কাঁদবেন না, যদি কাঁদতে হয় তো হযরতে সাকিনার নাম নিয়ে কাঁদবেন। আম্মা আমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সাকিনার মতো আমার পিঠে কেউ চাবুক মারবে না। আমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু হযরতে সাকিনার মতো আমার গালে কেউ চড় মারবে না। আমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু হযরতে সাকিনার মতো আমার কান থেকে কেউ দুল ছিঁড়ে নেবে না। আম্মা
যখনই কাঁদবে আমার কথা মনে উঠলে হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহার কথা মনে করে কাঁদবেন। কারণ জনাবে সাকিনার হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহার মাথার চাদর কেড়ে নিয়েছিল। আম্মা, আমার তো কেউ চাদর কাড়বে না, আমাকে তো কেউ বেপরদায় করবে না, আমাকে কেউ দৌড়ে দৌড়ে ঘোরাবে না। আজরুকুম আল্লাহ, আল্লাহ কোনো কষ্ট না দিক। কারবালার কষ্ট ছাড়া মেয়ে কিভাবে বোঝাচ্ছেন তার মাকে, আর তাই মেয়েকে বাপ নিয়ে গেল কাঁদতে কাঁদতে বিক্রি করতে, বাজারে নিয়ে গেল। মা মাওলার আজাখানায় বসে কাঁদছে, এবার আমার আজাখানা সাজানোর মতো পয়সা নেই, এবার বাড়িতে মজলিস দেওয়ার মতো পয়সা নেই, এবার কি আমার মাওলাকে বাড়িতে দাওয়াত করতে পারবো না, এবার কি আমার মাওলাকে বাড়িতে আনতে পারবো না, এবার কি মাওলা গাজী আব্বাস আলমদারের আলম তুলতে পারবো না। ব্যবস্থা হয়ে গেল, বাপ তার মেয়েকে নিয়ে গেল বিক্রি করতে, দূর বাজারে যেয়ে বিক্রি করে পয়সা নিয়ে বাড়িতে আসলো। আজাখানা সাজালো, বাপ আর মা বসে বসে নহা মাতম করছে, কাঁদছে। অভাব কি আছে? মেয়ে নেই, সব আছে, মেয়ে নেই। মাওলাকে স্মরণ করছে, মাওলা গাজী আব্বাস, আমার বাড়িতে আমরা 3 ইমাই বসে মজলিস মাতম করি, কেউ নেই এলাকায় মাওলার চাহেনেওয়ালা, কিন্তু আমার মেয়ে এবার আর মহরম করতে পারবে না, আমার মেয়ে এবার আর আজাদারি করতে পারবে না। এই বলে কাঁদছে। আজাদারও মন দিয়ে শুনবেন মা ও বোনেরা, খুব কষ্টের মুসাহেব। এমন সময় ওই মেয়েকে যে কিনেছিল একজন ইহুদি, সে নিজের বাড়িতে নিয়ে গেল। তার বাড়িতে আর 2টো মেয়ে ছিল। সেই 2 মেয়েকে যেয়ে বলল, তোমার আর একটা বোন এসেছে, আজ থেকে তোমরা 3 বোন একসাথে থাকবে। তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। ইহুদি নিজে খেয়ে বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রাতের অন্ধকারে স্বপ্ন দেখছে আসমানের দরজা খুলে গিয়েছে, আখিরি নবী আসমান থেকে তার ঘরে নাজিল হলো। হওয়ার পরে মাথার ধারে এসে বলছে, ইহুদি ওঠ। ইহুদি উঠল, ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, বলছে, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আসার কি প্রয়োজন ছিল? আপনি ডাকলে আমি চলে আসতাম, বলুন আপনার কি খেদমত করতে পারি? আল্লাহর নবী বললেন, আমার কোনো খেদমত করতে হবে না। ওই মেয়েকে কত টাকায় কিনেছো বলো, আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি, মেয়েকে দিয়ে দাও। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, টাকা দিতে হবে না, আমি মেয়েকে দিয়ে দিচ্ছি। বলে, এখন দিতে হবে না, সকাল হলে তোমার ঘরের সামনে একটি ঘোড়া সাওয়ার আসবে, সাদা ঘোড়ার পিঠে সাওয়ার থাকবে, তার মুখ ঢাকা থাকবে। তুমি তো ওই মেয়েকে নিয়ে ঘোড়া সাওয়ারের পিছনে তুলে দেবে, নাম যেন জিজ্ঞাসা করবে না। আজরুকুম আল্লাহ, ঘোড়া সাওয়ারের নাম জিজ্ঞাসা করবে না, কিন্তু তুমি মেয়েকে তুলে দেবে। বাস সকাল হলো, দেখে দরজার পাশে একটি ঘোড়া সাওয়ার দাঁড়িয়ে আছে, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আছে। এ মেয়েকে নিয়ে তার পিছনে তুলে দিল, সাথে সাথে ঘোড়া সাওয়ার গায়েব হয়ে গেল। আর সেই মেয়ের বাড়িতে নিয়ে দাঁড়ালো। মেয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে সোজা মাওলা রাজাখানায় যে বলল, মাওলা, আমি এসে গিয়েছি। একবার তার মা আওয়াজ দিল, মেয়ে কিভাবে এসেছো? বাপ আওয়াজ দিল, কিভাবে এসেছো? আওয়াজ আঙুলের ইশারা করে দেখিয়ে দেয়, মা ওই দেখো। একবার তার মার বাপ দেখে একটি ঘোড়া সাওয়ার, মুখ ঢাকা আছে, ঘোড়ার পিঠে বসে আছে। মা দৌড়ে আসে, ও ঘোড়া সাওয়ার, এত বড় উপকার করেছো, আমার মেয়েকে এনে দিয়েছো, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, মেয়ের বিক্রি করে যা হয়েছিল মাওলার আজাখানা সাজিয়েছি, আমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই। আমি মা জাহেরাকে বলবো, ফাতেমা জাহেরা, এনার শাফাত করে দিও। আরে ঘোড়া সাওয়ার, আমি তোমার মূল্য হিসেবে কিছু দিতে পারবো না, তোমার 2টো হাত বার করে দাও, আমি একটু চুম্বন দিই। ঘোড়া সাওয়ার তখন বলছে, আমার আজাদার, আমার হাত চাচ্ছ, আমার হাতে চুম্বন দেবে? তুমি জানো না কারবালায় আমার সাকিনার জন্য বাড়ি আনতে গিয়েছিলাম, ফুরাতের ধারে আমার 2টো হাত কেটে নিয়েছে, আমার হাত নেই যে বার করে দেব, কিন্তু আমার আজাদার
আমি সবার আশা পূরণ করতে পেরেছি, কিন্তু হায় আমার সাকিনা, আমি আমার সাকিনার ইচ্ছা পূরণ করতে পারলাম না। আমার মনে বড় কষ্ট আছে।